আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় যে পাইকারি সবজি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যার অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। আপনারা যদি দেশের দূর দূরান্ত থেকে আসতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে জামালপুর হয়ে আসবেন। জামালপুর শহর হয়ে আসলে এই বাজারটা খুবই নিকটে। জামালপুর এবং শেরপুরের মধ্যে যেই ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা পার হলেই হচ্ছে এই বাজারটা। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি, রোজ বুধবার। তো আজকে এই সাতপাকিয়া বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব সকল ধরনের পাইকারি সবজির দরদাম। দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ব্যাপক পরিমাণে এই টমেটোর আমদানি হয়েছে। তো আজকে আমাদের এই বাজারে কি কি জাতের টমেটো এসেছে এবং কোন জাতের টমেটো কী দরে বিক্রি হচ্ছে পাইকারি, এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। শুধু টমেটো না, সকল সবজির পাইকারি দরদাম কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন টমেটো নিয়ে আসছেন ভ্যানে করে, আর নিয়ে আসছেন লাউয়ের দামটা কিন্তু ভালো। টমেটোর দাম না থাকলেও লাউ এবং মিষ্টি কুমড়ার দাম কিন্তু এখন ভালো রয়েছে। এখন এই যে এগুলো নামাবেন, আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত এই টমেটোগুলো বাঁশের ঝুড়িতে করে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন বাজারে, আর নিয়ে এসে ক্রেতার অপেক্ষা করতেছেন। তো এখন টমেটোর আমদানিটা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু এখন টমেটোর আমদানি হচ্ছে, সেই সাথে দাম কিন্তু একেবারে কমে গেছে। তো দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু টমেটোর অভাব নাই, আর একেবারে পাকা টুসটুসে টমেটো দেখতে পাচ্ছেন। কত সুন্দর টমেটো দেখতে পাচ্ছেন। আর এই পাশে দরদাম হচ্ছে, দরদামে মিলে গেলে দিয়ে দিবেন। 600 পর্যন্ত বলেছেন। আটশো বলে দিছেন, আর উনি 600 টাকা বলতেছেন। এই যে এই ভাই, সাতশোয় দিছেন। দেখতেছেন তো দূর দূরান্তের পাইকার যারা রয়েছেন, আমাদের এলাকার টমেটো কিন্তু খুবই ফ্রেশ টমেটো এখন। তো এখন চলে আসতে পারেন। তো অন্যান্য এলাকায় হয়তো কম দামে পাইতেছেন, কিন্তু আমাদের এলাকার টমেটো কিন্তু একেবারে ফ্রেশ। তো সামনে রমজানে কিন্তু আরও বেহাল দশা হবে এই টমেটোর, কারণ রমজানে এই টমেটো সহ সকল সবজির কিন্তু কম পরিমাণে ব্যবহার হবে, সেজন্য দামও কিন্তু রমজানে পড়ে যাবে। তো এখনই অনেক দাম কম। যে এই পাশেও দেখতে পাচ্ছেন এক ভ্যান ভরে 12 খাঁচা টমেটো নিয়ে আসছেন। একবারে সস্তা টমেটো, আপনারা দ্রুত চলে আসবেন বাজারে। তো যে পরিমাণে টমেটো এসেছে, সেই পরিমাণে কিন্তু পাইকারের সমাগম নাই। দেখতে পাচ্ছেন খুবই অল্প স্বল্প পাইকার দরদাম করতেছেন। দেড়শো কোনটা বলেন? এক বস্তা দেন। তো কেট হলেও দেখেন কত ভালো কোয়ালিটির কেট। বলতে যে খারাপ হবে এমন না, মানে ছোট সাইজটা ছোট, কিন্তু ফ্রেশ টমেটো। এই এক বস্তা টমেটোর 150 টাকা দাম করে। তো রমজান আসলে তো আরো ভয়াবহ অবস্থা হবে না?
রমজান আসলে কিন্তু এই যে সকল ধরনের তরি তরকারির চাহিদা কমে যায়। তো 600-700 এরকম করে বিক্রি হচ্ছে আজকে এই টমেটো, কোয়ালিটি ভেদে 600-700, আর কেট যেটা সেটা আরও কম, 200-300 টাকা মন বিক্রি হচ্ছে। তো এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই বাজারে শাক পাতা উঠে থাকে। তো এখন শীতকাল, শীতের শেষ দিক চলতেছে। তো আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এই যে এখন যেই শাকটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের এলাকায় বলে বাইতা শাক, বইতা শাক, বা আরও অনেক নামে অনেক জায়গায় চিনতে পারেন। তো এটা একমাত্র শীতকালেই পাওয়া যায়। এই যে আর কিছুদিন আছে এই শাকটা, তারপর আর পাওয়া যাবে না। কত করে কুড়ি বিক্রি করতেছেন? 80 টাকা। 80 টাকা কুড়ি বিক্রি করতেছেন। তো আমদানি বেশি হলে এই শাকের দামও কিন্তু কমে যায়, কমে যায় আর কি বেশি হলে। আজকে আমদানি কিন্তু কম, আজকে কম আমদানি না, আজকে অন্যান্য দিনের চাইতে কম শাকের আমদানিটা, এমনি ভরে যায় শাকে। এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক, যে এই পাশে বাইতা শাকের দরদাম করতেছেন। লাউ শাকের দরদাম হচ্ছে 400 টাকা কুড়ি চাইতেছেন। দাম কমের নাম নেই, আমরা দাম শুনে ডরাই গেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পালং শাক। পালং শাকের এই অবস্থাকে 30 টাকা কুড়ি বিক্রি হলো। তো সিম না নিলে লাল শাক নেন। সবগুলাই নিবে, সবগুলাই নিবে। কত করে দিলেন ভাই? 50 টাকা কুড়ি দিলেন। আজকে শাকের আমদানি কম, আজকে কিন্তু তেমন একটা শাক আসে নাই বাজারে। যে পাশে রয়েছে ডাটা, ডাটা নিয়ে আসছেন। ডাটা আজকে কত করে বিক্রি করতেছেন? মাত্র আসছেন না? এই যে সাথে দেখেন কি হয়, ছেলে ছেলে না, ছেলেকেও সাথে নিয়ে আসছেন বাজারে। যে এই পাশেও চমৎকার কোয়ালিটির দেখছেন বাইতা শাক। কত চাইতেছেন? 60 টাকা করে চাইতেছি, 50 টাকা করে। 50 টাকা বলে নিয়ে নেন। তো আজকে শাকের আমদানি কম, আর সজ পাতার আমদানিও কিন্তু কম। তো এখনো আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে করে কিন্তু এখনো বাজারে আসতেছে মানুষজন। তো খুবই চমৎকার কোয়ালিটির দেখতে পাচ্ছেন পালং শাক নিয়ে চলে আসছেন। যে এই পাশে রয়েছে ধনে পাতা। তো ধনে পাতার দাম কিন্তু এখন খুবই কম, একবার তরতাজা ধনে পাতা। কত করে বেচতেছেন আজকে? 300-200। আজকে তো আমদানি কম, তারপরও দাম কম, 200-300 টাকা মন। সাতপাকিয়া বাজারের এই অংশে হচ্ছে সিমের অংশ। আপনাদেরকে প্রতিদিনই টমেটোর অংশের পরে শাকের অংশ দেখাই, তারপরে আসি এই সিমের অংশে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের অঞ্চলে 3 থেকে 4 জাতের সিম পাওয়া যায়। 3 থেকে 4 জাতের সিমটার আমদানি সবচাইতে
বেশি হয়ে থাকে এই বাজারে, আর আশেপাশের অঞ্চলে চাষাবাদ হয়ে থাকে বেশি। তো সবচাইতে যে সিমটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বোয়ালবিটি সিম। এই যে এখন যে এই সিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালবিটি সিম, আর আরেকটা হচ্ছে কালাই সিম। এই যে এই সিমটা তো খুবই চমৎকার সিম দেখতে পাচ্ছেন, বাড়তি হয়ে গেছে, একেবারে পরিপক্ক। তো ওনার সাথে দরদাম হচ্ছে। কত চাইতেছেন? 800 হলে দিবেন, 800 হলে দিবেন, আর উনি বলছেন 600। কৃষক ভাই 800 টাকা চাইতেছেন আর উনি 600 টাকা পর্যন্ত বলছেন দরদাম। তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে সিমের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে বোয়ালবিটি সিম। সারিবদ্ধভাবে ওনারা ওনাদের সিমগুলো বস্তায় করে সাজিয়ে নিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায়। তো প্রচুর পরিমাণে কিন্তু টমেটোর পাশাপাশি এই সিমের আমদানিও হয় এখন দেখতে পাচ্ছেন। বাজার জুড়ে সিম আর সিম। কত হইলে কাটা দিব? কত টাকা হইলে কাটা করবো কন? 300 হইলে কাটা করবো। কি কন এত দাম কম? এই যে এই পাশে সিমের বীজ নিয়ে চলে আসছেন বাজারে। কত করে নিলেন? বীজ কত করে বিক্রি করলেন? বীজ 10 টাকা কেজি। 10 টাকা কেজি দিবেন আপনি? 20 টাকা কেজি দিবেন? কত নিলেন? 30। তো জিতছেন আপনি, জিতছেন। এই যে সকালবেলা আপনাদের উঠাই নিয়ে যায়, আপনারা আরো দিবেন। বাড়ি তিরপল্লা। তো সিমের বীজ কিন্তু আজকে 30 টাকা কেজি ধরে বিক্রি হলো। সিমের বীজের দামও কিন্তু কমে গেছে। তো ব্যাপক পরিমাণে সিমের আমদানি হয় কিন্তু এখন। যেটা কালাই সিম রয়েছে সেটা 600-700 এরকম বিক্রি হচ্ছে, আর বোয়ালবিটিটার দরদাম কম। এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির বোয়ালবিটি সিম। কত চাইতেছেন? হ্যাঁ, দাম করে কত? 200। 400 টাকা চাইতেছেন। দেখেন সিম দেখাই যাতে একটু পাইকার ঠাইকার আসে দেখা। জিনিসে তুলাই আনলে দাম তো 400 টাকা মানে মহিলা কারণ আগে তুলতাছে যে তুলছে যেটি কতগুলো উঠাইতে পারে একটা মহিলা লেবার? 1.5 মণ 2 মণ এর উপরে যায় না। কত টাকা দেন? 400 টাকা বেতন নেয়। 300 টাকা না শুনলাম? না বেতনই তো আমরা 400 টাকা দিই। তাই? কালমার ময়না তো বেতন কিন্তু অনেক, ইংরেজ ব্যাপার তো না। সেই তুলনায় কিন্তু এই সিমের গাড়ি ভাড়া খরচ আছে, যে গাড়ি ভাড়া খরচ দিয়ে নিয়ে এসে কিন্তু এই যে 300-400 টাকা বিক্রি করে ওনাদের খরচই উঠাতে পারেন না। ভিডিও করে পাইকারদের দেখাইতেছি যে আসে যাতে, যে সিম নিয়ে বসে থাকেন বিক্রি হয় না, একবারে কম দাম, সেটা দেখানোর চেষ্টা করি। বোয়ালবিটি আজকে কত করে যাচ্ছে? 200 টাকায় তো একদম দামি করে নাই। দামি করে নাই এখনো। তো এই হলো অবস্থা সিমের। তো ব্যাপক পরিমাণে এখন সিমটা আসে, টমেটো আসে। আপনারা যদি বাজার থেকে সিম টমেটো নিতে চান চলে আসতে পারেন, একেবারে কম দাম। এই যে এই সিম দেখেন, একেবারে তরতাজা সিম, ফ্রেশ কোয়ালিটির, 200, 300, 400 এরকম করে বিক্রি হচ্ছে। দর্শক, বাজারে কিন্তু 2 ধাপে পাইকারি সবজি বিক্রি হয়ে থাকে। তো প্রথম ধাপ হচ্ছে কৃষক পর্যায়ে,
ওনারা বস্তা চুক্তি মন প্রতি বিক্রি করে থাকেন। আর দ্বিতীয় ধাপে এই যে ওনারা কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করেন, সংগ্রহ করার পর 5 কেজি 10 কেজি এভাবে বিক্রি করে থাকেন। তো দেখতে পাচ্ছেন ওনারা খুবই সুস্বাদু সবজি করলা নিয়ে আসছেন, কাঁচামরিচ রয়েছে, গাজর রয়েছে, আলু রয়েছে, যে এই পাশে মটরশুঁটি আছে, পেঁয়াজ রয়েছে। তো ওনাদের কাছ থেকে এই দ্বিতীয় ধাপে আজকে 5 কেজি 10 কেজি এভাবে কত করে বিক্রি করতেছেন কেজি প্রতি সেটার দরদাম জেনে নিব। ভাই করলা আজকে কত করে দিচ্ছেন? 100 টাকা কেজি। করলা 100 টাকা কেজি। তো দেখেন মৌসুমে যেই কোয়ালিটি থাকে সেই কোয়ালিটির কিন্তু নাই, তারপরেও দেখতে পাচ্ছেন এর দাম পাইকারি হচ্ছে 100 করে। আর মটরশুঁটি কত করে দিচ্ছেন? ময়ূরী 35 টাকা কেজি। 35 টাকা কেজি ধরে বিক্রি করতেছে। এর পাশে রয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। পেঁয়াজ বিক্রি করে ফেলছেন নাকি অল্প আছে? আজকে 40 টাকা চলছে, দাম বাড়লো আবার। তো এটার কোয়ালিটি ভালো, এমনি 36 37 এরকম চলতেছে। আর আলু কত করে দিচ্ছেন? 20 টাকা। আলু বিক্রি করতেছেন 20 টাকা করে। তো ওই পাশে গাজর রয়েছে এবং আলু আছে, অন্য আলু, সেগুলোর দরদাম আমরা জানবো। সেই সাথে কাঁচামরিচের দরদামটাও আপনাদেরকে বলে দিব। এই যে এই ভাই দেখতে পাচ্ছেন কাঁচামরিচ নিয়ে বসে আছেন, দেশি কাঁচামরিচ। দেশি কাঁচামরিচ কত করে দিচ্ছেন? 90 টাকা। 90। গাজর? গাজর 20 টাকা। গাজর 20 টাকা করে বিক্রি করতেছেন। এটা কি এলোয়েট নাকি? এলোয়েট কত করে বিক্রি করতেছেন? 18 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই রোমানা কত করে দিচ্ছেন? 22 টাকা করে বিক্রি করতেছেন রোমানা। তো এই ছিল আপনাদেরকে দ্বিতীয় ধাপের পাইকারি দরদাম জানিয়ে দিলাম। তো টমেটো আছে আর অন্যান্য সবজিও আছে, সেগুলোর দরদামও জানাবো। আগে আপনাদেরকে বেগুনের দরদামটা জানিয়ে দেই। একেবারে প্রথম ধাপের পাইকারি যেই বেগুনটা বিক্রি হয় সেটার দরদাম এখন জানিয়ে দিব। তো এই পাশে হচ্ছে বেগুনের অংশ। যে এই বেগুনটা মৌসুমে বেশ ভালো পরিমাণে আসতো, এখন আমদানি খুবই কম। আজকে কত করে বলতেছে? নেই না তো 800 বললেই হবে, নিতে তো হবে নাকি? 300 টাকা মন কইতাছে, আজকে বাজারে বেগুন নাই। বেগুন নাই, দেখেন উনি নিয়ে বসে আছেন মাত্র, আর তো দেখি না। বেগুন নাই বাজারে। এই বেগুন কিন্তু আর নাই, তারপরে 300 বলতেছে, 300 বলতেছে। এখন কি এগুলোর সময় শেষ, ভেঙে ফেলতেছে মানুষ, বাইকে ধান লাগাই হেলাইতেছে। ধান লাগিয়ে ফেলবেন। এটা কিন্তু মৌসুম জুড়ে বেশ ভালো পরিমাণে আমাদের এলাকায় চাষাবাদ হয়, আমদানিও হয়, কিন্তু এখন নাই, এখন একেবারে শেষ পর্যায়ে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ বেগুন, সবুজ কালারের যে এই বেগুনটা, আর এই যে এই পাশে বিক্রি হয়ে গেল। এখন একেবারে লাস্ট পর্যায়ে, বেগুনের আমদানি নাই বললেই চলে। কত নিলেন ভাই? 600 টাকা মন। মাঝে এই বেগুনের দাম একেবারে কম গিয়েছে, নিতেই চায় নাই, আর এখন একেবারে শেষ পর্যায়ে, সেজন্য কোয়ালিটি কিন্তু একবারে খারাপ হয়ে গেছে। যেই পাশে রয়েছে যেই সবুজ কালারের যে বেগুনগুলো, সেই বেগুনগুলো কেট বেগুনও নিয়ে আসছেন বাজারে। কেট কত করে বিক্রি করতেছেন? 400। আর বালুগুলা 700। বেশি একটা তো পার্থক্য নাই তাহলে। তো 700 টাকা চাইতেছেন আর 550 টাকা বলতে, একদম 650। 26 কেজি মাল আছে বস্তাতে, আর এগুলো মনে হয় 25 কেজি না? কম দিয়েন রমজান মাসে, এখন কম দিয়েন না, কম দেওয়া যাবে না, মঙ্গা কিনা বুঝেন নাই। এখন দাম বাড়ছে, বাড়ছে দাম বাড়ছে। তো দর্শক, এই পাশে বিক্রি হচ্ছে বিটরুট। তো এবছর কিন্তু বিটরুট ভালো দামই গেছে। ভাবছিলাম যে
গত বছরে যে হুজুকে চাষাবাদ হয়েছিল এই বছরও সেই হুজুকে চাষাবাদ হয়ে এর বড়াডুবি হবে, এরকমটা কিন্তু হয় নাই। কত করে দিচ্ছেন আজকে বিটরুট? 60 টাকা কেজি। আর বরবটি? বরবটি 120 টাকা কেজি। বরবটির দামটা কিন্তু কমছে, 180 টাকা কেজি ছিল, এখন 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই বরবটি। আর বিটরুট 60 টাকা, 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই পাশে হচ্ছে মরিচ। তো 5 কেজি 10 কেজি মরিচ কত করে বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। দেশি মরিচ নিয়ে আসছেন। দেশি মরিচ আজকে কত করে দিচ্ছেন? 80 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। দর্শক, আজকে বাজারটা কেমন যেন ফাঁকা ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। তো আজকেও দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু এই বাঁধাকপির আমদানি হয়েছে, বাঁধাকপি এসেছে বাজারে। তো আনার সাথে সাথেই দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে বাঁধাকপির। তো জিনিস যেটা ভালো কদর তার বেশি। তো শুধু কোয়ালিটি দেখলে হবে না, হাতে নিয়ে ওজনও দেখতে হবে যে কীরকম আছে। কত ভাই? 12 টাকা দাও। 12 টাকা চাইতেই আছেন, মাত্র 12 টাকা। ওজন থাকলে তো 16 টাকা যাইতো। ওজন থাকলে তো 16 টাকা চাইতো। 600 টাকা দিন ভাই। ঠিক আছে। যে দাম করে ভাই আনাই তো ভুল হয়েছে বাজারে। তো দেখেন কত সুন্দর ফুলকপি। এই হলো অবস্থা, কৃষকরা নিরুপায়। ওনারা এই যে লস হলেও ওনারা বাজার কিন্তু নিয়ে আসেন, নিয়ে এসে বিক্রি করে দেন। তো দেখেন কত চমৎকার কোয়ালিটির বাঁধাকপিগুলো নিয়ে আসছেন। বেশ ভালো পরিমাণেই কিন্তু এই বাঁধাকপি এখন আসে। কত করে বেচলেন মুরব্বি? উনি গণনা করতেছেন যে কয়টা নিতেছেন। কত টাকা দিছ? 15 টাকা চাইতেছেন। তো ওই পাশে রয়েছে ফুলকপির অংশ। ফুলকপিও আজকে খুব কম এসেছে, মানুষজনও কম বাজারে। যে এই পাশে রঙিন ফুলকপি নিয়ে আসছেন। রঙিন এটা কত করে বিক্রি করলেন? রঙিন এটা 900 টাকা। 900 টাকা না? 900 টাকা মন নেওয়া হলো। তো রঙিনটার দাম সাদাটা চাইতে দ্বিগুণ। যে এই পাশে হচ্ছে সাদাটা, সাদা ফুলকপি। তো আজকে আমদানি কম, সেই সাথে পাইকারের সংখ্যাও কম। এখানে একেবারে পাতলা মানুষ, এমনি কিন্তু এখানে পা রাখার জায়গা থাকে না। শবে বরাতের কারণে কিন্তু আজকে মানুষজন অনেকটাই কম। যে পাশে খুবই চমৎকার ফুলকপি নিয়ে নিলেন। কত নিলেন ভাই? 500 টাকা। যে এই পাশে ওইটা নিয়ে নিলেন। মন কত বিক্রি করলেন? 1200। তাহলে তো আপনি একবারে বাজারে চাইতে ভালো দামে বিক্রি করছেন। বাজারে বিক্রি করতেছে 400-500, আপনি 1200 পাইছেন। কপি সবই এরকমই ভালো কোয়ালিটির সব।
আমি নই হারলে পরে দিতাম আমার বড় দে তো আজকে কোয়ালিটি বেঁধে এই ফুলকপি বিক্রি হচ্ছে 400-500 টাকা এরকম করে। তো আজকেও দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু ব্রোকলি এসেছে, এক ভ্যান ব্রোকলি নিয়ে চলে আসছেন বাজারে, এখন নামাচ্ছেন আর এই পাশে বিক্রি হয়ে যাচ্ছে, দেখে দেখে নিচ্ছেন। তো বড় বড় সাইজের কিন্তু এই ব্রোকলি। কত করে নিলেন? কত করে নিলেন? নিতাছি দাম দর দেই নাই কেবল নিতাছি দেন নাই, দাম দর করেন নাই? দাম দর দেই নাই 15 টাকা করে তাই 15 টাকা পিস চাইতেছেন মানে কৃষক ভাই। এই যে এই পাশে দেখে দেখে নিচ্ছেন, বেশ ভালো কোয়ালিটির। আরে রে কত করে 15 টাকা কেজি তো কোয়ালিটি বেঁধে 400-500 এরকম করে বিক্রি হচ্ছে এই ফুলকপি। এই পাশে হচ্ছে গাজর আর ওই পাশে হচ্ছে শসার অংশ। তো দেশি গাজরের আমদানি কিন্তু এখন বেশ ভালো বাজারে, দেখতে পাচ্ছেন দেশি গাজর। দেশি গাজর, তো গাজরের দরদামও কিন্তু কম, 16, 17, 18 এরকম দরে কিন্তু বিক্রি হয় গাজর। আজকে কত করে যাচ্ছে এটা আপনাদেরকে জানাবো। কত করে আজকে যাচ্ছে ভাই? 15 টাকা কেজি, 15 টাকা কেজি ধরে যাচ্ছে। তো আমাদের এই দেশি গাজর যখন বাজারে থাকে তখনই একমাত্র কম দামে খাওয়া যায়। আমাদের দেশি গাজর শেষ হয়ে গেলে চাইনিজ গাজর যেটা আসে সেটার দাম কিন্তু অনেক, সেটা বিক্রি হয় 100 টাকার উপরে পাইকারি, আর আমরা 150, 140 এরকম ধরে কিনে খেয়ে থাকি। তো আজকে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে কিন্তু শসা এসেছে। এই যে শসা, যে সব নীল কালারের যেই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, বস্তা দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে শসা। খুবই চমৎকার শসা, আজকে বেশ ভালোই আসছে বাজারে, দেখেন। কত করে যাচ্ছে আজকে? 1600। তো আজকে আমদানি ভালো, তো অন্য দিনের চাইতে আমদানি ভালো, 1600 করে যাচ্ছে আজকে। কত কেজিতে? 40। এখনো 40 কেজি আছে, কৃষক পর্যায়ে আসলে তখন 42 কেজিতে হবে। তো ওনারা কিনে এনে বিক্রি করেন, আবার রিসেল দেন, আবার সেজন্য 40 কেজিতে দেন। তো কৃষক পর্যায়ে যে মালটা আসবে পরবর্তীতে, তো সেই মালটা আর কি 42 কেজিতে পাবেন। আর এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া। কত? 20-22 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখন কিন্তু মিষ্টি কুমড়াটা আসা শুরু হয়েছে বাজারে, শীতের কারণে কিন্তু এর আমদানি খুব কম ছিল, এখন বাজারে আসতে শুরু হয়েছে, সেই সাথে দরদামও কিন্তু কমে যাচ্ছে। 20-22 টাকা কেজি ধরে ওনারা বিক্রি করতেছেন। তো লেবুর দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব। লেবুর কিন্তু ব্যাপক দাম এখন, অন্যান্য সবজির দাম না থাকলেও লেবুর দাম ব্যাপক। আজকে কিন্তু বেশ ভালো কোয়ালিটির লেবু আসছে, দেখেন বেশ বড় সড়ো লেবু আজকে, সাইজ ভালো লেবুর। কত হইলে দিবেন ভাই? কত হইলে দিবেন বলেন, কত হলে দিবেন?
4,000। এই যে উনি 3500 টাকা বলছেন, তারপরও দিচ্ছেন না। এত দাম হয়ে গেল এই লেবুর। মামলা দিয়ে দিব না। তো ওনারা কিনেন, এই যে যিনি নিয়ে আসছেন উনি বিক্রি করবেন, তো কিনে আবার রিসেল দেন। ওনাদের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে এই লেবু নিতে পারবেন। তবে এই যে পাকা যে লেবুটা দেখতে পাচ্ছেন এটার দাম কম, 1000-1200 হলে এই বস্তা পাওয়া যায়। আর একই পরিমাণে বস্তা এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন 3500, 3600, 4000